হঠাৎ করেই বাবুর জ্বর আসছে, কোনো কিছুই খাচ্ছে না। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরা মোটামুটি আছি। তো হঠাৎ করে বাবুর 102-150 মতো জ্বর, সে কোনো কিছুই খাচ্ছে না। এখানে এই যে খেলনার ঝুড়ি, একটু মন চাচ্ছে খেলতেছে, আবার একটু পেয়ারা কেটে দিলাম, তা খেলো না। আর এই যে কত খেলনা, কোনো খেলনা দিচ্ছি খেলবে না, বসে আছে। কারণ তার শরীরটা খুবই খারাপ। মাঝে মাঝে ভালো লাগলে তখন খেলতেছে, আর তা না খেলতেছে না, এই যে বসে আছে। এখনও অনেক জ্বর। তো আমি বলতেছি যে একটু পেয়ারা খেয়ে নাও, পেয়ারা খেলে ভালো লাগবে। ও পেয়ারা খাবে না, ও বলতেছে আমি খাবো না, মানে ওর কিছুই খেতে ইচ্ছা করতেছে না। তারপরে এই যে তখন আবার একটু ভালো লাগছে, এই যে আবার খেলনাপত্র নিয়ে বসছে, এই যে গাড়ি মেরামত করতেছে। গাড়ি কি করবে, খেলার থেকে ভাঙে বেশি, সব চাকাগুলো ভেঙে ফেলছে। এখন চাকা খুঁজতেছে, বলতেছে আমাকে চাকা এনে দাও। এখন আর গাড়ি চলতেছে না, এখন তাকে চাকা এনে দাও। চাকা এখন আমি কোথায় পাবো? চাকা তো এক এক জায়গায় ফেলে দিছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সে এবার এই গাড়ি নিয়ে, গাড়ির বায়না, এই যে চাকা খুলে গেছে, এখন বলতেছে মা চাকা, মানে একদমই তো শুকনা ছেলেটা, তারপরে আরও না খেতে পেয়ে আরও শুকাই যাচ্ছে। কি আর করা যাবে? তো ওই যে আমি দুপুরবেলা রান্না করেছিলাম সজনে ডাঁটা, বাজার থেকে কিনে নিয়ে আসছিলো সজনে ডাঁটা, আলু দিয়ে চচ্চড়ি মতো করছিলাম। আর এখানে হলো হেলাঞ্চা শাক পুঁটি মাছ দিয়ে রান্না করছিলাম। আর এটা বাবুর জন্য শিং মাছ দিয়ে কুমড়ো আর আলু দিয়ে রান্না করছি। তো খাচ্ছে না, জানি না কি করবে, খাওয়াতে পারবো কি না। দুপুরের পরে হঠাৎ করে চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেল, আর একটু বাতাস ছাড়লো। তখন একটু ভালো লাগলো যে যাক, মনে হয় বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি ওই ছিটেফোঁটা কয়েক মাত্র হয়েছে, আর অল্প একটু ঠান্ডা বাতাস ছাড়ছে, তাতেই একটু ঠান্ডা হয়েছে। প্রচণ্ড গরম। তো গরমে বাবুকে নিয়ে আসি, তো কি আর করা যাবে। তো ঠিক আছে, টাটা।